বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হলো 4 সেপ্টেম্বর 2024। আজকের আলোচনার বিষয় হলো জামাতের রাজনীতি এবং জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে আলোচনা। প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আমি কাছ থেকে জামাতের প্রাক্তন আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব এবং কামরুজ্জামান সাহেবকে আমি কাছ থেকে দেখেছি। কোনো একটা দুপুরের ভোজে চাঁদুলি সরকারের আমলে আমি নিজামী সাহেবের সেই অনুষ্ঠানে ছিলাম। আমার কাছে মনে হয়েছে অত্যন্ত একজন নিরীহ, ভদ্র, ঠান্ডা প্রকৃতির মানুষ। কিন্তু 71 সালের ইতিহাসে ওনার যে ভূমিকা, সেই ভূমিকার সাথে আর ওনাকে বাস্তবে দেখলে মিলানো যায় না। এখন ইতিহাস যেহেতু ওনাদেরকে নিয়ে বিতর্ক আছে, আমাদেরকে বিতর্ক ধরে এগিয়ে যেতে হবে আগামী দিনগুলোতে। যে কথাটা বলছিলাম, আমার কাছে সবচেয়ে চালাক নেতা মনে হয়েছিল জামাতের মধ্যে যে কামরুজ্জামান এবং মুজাহিদ সাহেবকে। আর নিজামী সাহেবকে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত একটা নিরীহ প্রকৃতির লোক। ঠিক বর্তমান যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ইনিও একটা নিরীহ প্রকৃতির লোক। কিন্তু পার্থক্যটা হলো নিজামী সাহেবের সাথে, যে নিজামী সাহেব ছিলেন ঠান্ডা, কথা বলতেন কম। আর বর্তমান যে আমির শফিকুর রহমান সাহেব, তিনি কিন্তু কথা একটু বেশি বলেন। ডাক্তার শফিকুর রহমান সাহেব হঠাৎ করে জামাতের এই আমির নির্বাচিত হওয়ার পরে তিনি ছিলেন দীর্ঘদিন ধরেন আড়ালে, লোকচক্ষুর আড়ালে বিগত সরকারের আমলে। এখন উনি লোকচক্ষুতে এসে এমন একটা ভাব দেখাচ্ছেন যে বাংলাদেশে একমাত্র মনে হয় যেন বিরোধী দল বলতে জামাত ইসলাম, বা প্রধান একটা দল জামাত ইসলাম। ওনার কথাবার্তা, বাচন ভঙ্গি, এমনভাবে ওনার হাঁটা চলা, আরে আল্লাহ, উনি গতকালকে বললেন কি যে আওয়ামী লীগকে উনি মাফ করে দিয়েছেন। আবার বললেন ক্ষতিগ্রস্ত পরিবার যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে, সেখানে ওনার কোনো আপত্তি নেই। এটা কী ধরনের কথা উনি বললেন? ওনার কাছে কি আওয়ামী লীগ কি বলেছে যে ভাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন? ওনার কাছে কি কেউ এই বার্তা দিয়েছে যে আপনি আমাদের ক্ষমা করে দেন? উনি ক্ষমা করার কি? এটা তো মানুষের একটাই যে উনি ক্ষমা করার কি? আজকে যদি আওয়ামী লীগ ওনার কাছে ক্ষমা চাইতেন, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ আওয়ামী লীগ ওনার কাছে ক্ষমা চেয়েছেন, উনি ক্ষমা করে দিয়েছেন। মানে এমন একটা অবস্থা সৃষ্টি উনি করছেন এবং এমন হাকডাক। আসলে বিষয়টা হলো যে জামাতকে যখন সরকার শেষ মুহূর্তে এসে তাদের নিবন্ধন বাতিল করেছে, ওই নিবন্ধন বাতিল করা অবস্থায় তিনি সেনা ভবনে, বঙ্গভবনে উনি ডাক পেয়েছেন। কেউ কোনো কথা বলে নাই যে একটা দল নিবন্ধন নাই, এই দলকে কোন যুক্তিতে, কোন অজুহাতে দাওয়াত করা হয়। হয়তো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে জামাতকে দাওয়াত করেছে। এটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যাকে ইচ্ছা তাকে এখন ওনারা মাইনাস করার চিন্তা করছেন। দীর্ঘদিন বিএনপির সাথে তাদের একটা জোট ছিল, তারা বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি করেছে। আজকে হঠাৎ করে এসে বিএনপিকে পারে না জামাত, এখন জামাতের আমির সাহেব গলা টিপে মেরে ফেলে। এমন কোনো কাজ নাই যে কাজে তিনি বিএনপিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি দোষারোপ করছেন না। ওনাকে মনে রাখতে হবে, এখনো বাংলাদেশে বিএনপির কথা বাদেই দিলাম, আওয়ামী লীগের যদি 10 ভাগ লোক রাস্তায় নেমে যায় এই জামাতের বিরুদ্ধে, লাঠি লাগবে না আওয়ামী লীগের লোকের, ভাই হাতে লাঠি নেওয়া লাগবে না। জামাতের লোকজন আওয়ামী লীগের ওই 10 ভাগ লোকের পায়ের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। কথাটা শুনলে খারাপ শোনা যায়। আজকে আওয়ামী লীগকে রাস্তায় দ্রুত নামানোর জন্য দায়ী হলো জামাত ইসলাম এবং জামাত ইসলাম এই আমির সাহেব। আওয়ামী লীগ যে পাপ করেছে গত 15 বছরে, যে অন্যায় করেছে, এগুলো বলার দরকার নাই, গড়েই বললাম যে অন্যায় তারা করেছে। এই অন্যায়ের জন্য আওয়ামী লীগের নেতারা এমনি 6 মাস 1 বছর তারা পালিয়ে বেড়াতো। কিন্তু আগামী 6 মাসের মধ্যে যদি আওয়ামী লীগ রাস্তায় শোডাউন দেয়, এটার জন্য দায়ী হবে কে? দায়ী হবে এই জামাতের আমির এবং এই জামাত ইসলাম। তারা মনে করছে যে যদি এই মুহূর্তে ভোট দেয়, বেশিরভাগ আসনে বিএনপি যাবে এবং বিএনপি এককভাবে সরকার গঠন করবে। জামাতকে হয়তো তারা মাইনাস বা তেমন মূল্যায়ন নাও করতে পারে। এই সুযোগে জামাত চাচ্ছে যে বিএনপিকে মাইনাস করে প্রয়োজনে আওয়ামী লীগকে সামনে নিয়ে এসে তারা ভোট করবে। আওয়ামী লীগ যদি ভোটের মাঠে এখন এই মুহূর্তে নাও আসে, হয়তো জামাত মনে করে যে আওয়ামী লীগের ভোটগুলো হয়তো জামাতের বাক্সে যাবে। আরে ভাই, এটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কি জিনিস? যারা বাংলাদেশের রাজনীতির খবর রাখে তারা জানে এই আওয়ামী লীগরে মানে কি বল না, পাতিলে আপনি যত সিদ্ধ করবেন, ভাই এদের ভোট লড়ে না ভাই। এরা ভোট কেন্দ্রে যায় না ঠিকই, কেন যায় নাই? তখন একচেটিয়া ভোট হয়েছে, এই কারণে আওয়ামী লীগের বহু সক্রিয় সমর্থক কর্মীরাও ভোট কেন্দ্রে যায় নাই।
কিন্তু যখনই একটা সুষ্ঠু ভোট হবে, যখন একটা শান্তিপূর্ণ ভোট হবে, যখন একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট হবে, ঠিক মতোই কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সমর্থক কিন্তু ভোট কেন্দ্রে যাবে। আমরা এই কথা ভুলে গেলে চলবে না যে 18 সালে এবং 24 সালে আওয়ামী লীগের বেশিরভাগ সমর্থকরা ভোট কেন্দ্রে যায় নাই। এই প্রেক্ষাপট ভিন্ন ভাই। যখন সময়ের পরিবর্তন হবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে, তখন দেখবেন ঠিক মতনই আওয়ামী লীগ কেন্দ্রে চলে যাবে, যদি তাদের প্রার্থী থাকে। আর যদি আওয়ামী লীগের প্রার্থী না থাকে, যদি আওয়ামী লীগ সে ভোটের সুযোগ না পায়, মনে রাখবেন আওয়ামী লীগের কোনো লোক কেন্দ্রে যাবে না। বিএনপিকে তো আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেওয়ার প্রশ্নই আসে না, জামাতকেও তারা ভোট দেওয়ার প্রশ্নই আসে না। সুতরাং জামাতের নেতারা বিএনপিকে অপমান অপদস্থ করার জন্য যত ধরনের কৌশল নিয়েছেন, মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাস বলে প্রত্যেকটা এই কৌশল এটা তাদের জন্য বুমেরাং হবে। প্রত্যেকটা কৌশল জামাতের জন্য বুমেরাং হবে। জামাত ঝাই করে তারা কিন্তু এতদিন তারা করেছে জেনে শুনে, এখন তারা যে ভুলগুলো করছে এই ভুলগুলো তারা করছেন অনিচ্ছা সত্ত্বে, তাদের জানার বাইরে, কারণ ধরাকে সরা মনে করছে তারা। ধন্যবাদ সবাইকে।